সেটা যা করেই জিতছেন, আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। আমি নীলক্ষেত থেকে একটা কাপ নিয়ে আসতেছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর্জেন্টিনাকে। আপনি যদি টোটাল ফ্রান্স টিমটাকে দেখেন, আমার কাছে মনে হয় না কোনো জায়গা দিয়ে একটু ল্যাকিংস এবং উইকনেস আছে। গোটা ম্যাচে মরক্কো কি করতে চেয়েছে এইটা আমি একটাবারও ক্লিয়ার হই না। ওকে ডিফেন্ড করতে চেয়েছে। আপনাদেরকে একটা গান শুনাই, আমি এবার গান টান গাইলে ওই টিম জিতে না, সো আমি এমনকি আর্জেন্টিনাকে গান ডেডিকেট বানিয়েছে। করি গানটা গাই। সত্যি করে বলেন তো, একদম বুকে হাত দিয়া সত্যি করে বলেন, ফ্রান্স মরক্কো ম্যাচে যারা বলেছিলেন ম্যাচটা ফ্রান্সের জন্য খুব কঠিন হবে, এই ম্যাচটা 50-50 ফ্রান্স হারতেও পারে, গোটা ম্যাচে 1 সেকেন্ডের জন্য আপনার কি কখনো মনে হয়েছে ফ্রান্স এই ম্যাচটা হারতে পারে? বাদ দেন মরক্কো ফ্রান্স ম্যাচের কথা, এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত ফ্রান্স যে কটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচেও কি আপনার মনে হয়েছে ফ্রান্স কোনো একটা ম্যাচ হারবে কোনো মোমেন্টে? কারোরই মনে হয় নাই। এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স এত আলাদা বাকি দলগুলোর সাথে, কিলিয়ান এমবাপে, উসমান দেমবেলে, অলিসে, দেজিরি দুয়ে বা ব্রাডলি বারকোলা, কাউকে না মেলানো যায় না। স্বাগত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। আমাদের শোয়ের নাম মাঠ কাঁপানো বিশ্বকাপ, আর অন্যদিকে মাঠ কাঁপাচ্ছেন কিলিয়ান এমবাপে এবং তার বয়েজ। এক্সিলেন্ট ফুটবল ডিসপ্লে। আর এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমার সাথে দুজন মানুষ আছেন। একজন তো বেসিকলি ফুটবলেরই মানুষ, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, তারকা ডিফেন্ডার তপু বর্মন। তপু, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মাহাদি ভাই। এবং আমার সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসনিমা নিকা। নিকা, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। খেলা তো দেখেন নাই, দেখছেন? আর দেখে কি হবে, আমার তো দল নাই। দল নাই, খেলা নাই, কিন্তু দেখেন দল না থাকলে একটা জিনিস কিন্তু করতে পারতেন। কি করতে পারতাম? সেটা হচ্ছে দল বদল। না থাক, থ্যাংক ইউ। আমি আর যতই যেটা করি সেটা হচ্ছে গিয়ে আপনি লয়াল। আমি প্রচন্ড পরিমাণে লয়াল আমার দলের প্রতি। আপনার দল এবং আপনাকে যতই ব্যথা দেখ না কেন, আপনি নায়িকা শাবানার মতো আমি থেকেই যাব তার সাথে, থেকেই যাবেন তার সাথে। হ্যাঁ। না, এটা ভালো, এটা ভালো, এই লয়ালিটি এখন লাগে। মনে করেন কি করব, কিছু তো করার নাই। আমরা তো কমিটির টিম না। না। এখন ধরেন কমিটির টিম যে সাপোর্টটা পায় আমরা পাই না, কিছু ফ্রান্স তো তো করার নাই। কমিটির টিম না, ফ্রান্স তো হ্যাঁ। খেলেই পায় না। না, ঠিক আছে, ফ্রান্স কমিটির টিম না, কিন্তু মানে চেষ্টা করেছে কমিটি ফ্রান্সকে হারানোর জন্য 5টা রেফারি দিয়ে। না, কিন্তু ম্যাচে But they একটা বাজে failed. সিদ্ধান্ত দেয় But নাই। they failed. না, রেফারি কিন্তু খুব ভালো রেফারিং হয়েছে এই ব্যাপারে। এক্স্যাক্টলি, বিকজ তারা কনসার্ন। গতবারের ম্যাচটাতে যা দেখলাম আমরা, আর্জেন্টিনার ম্যাচেও ফ্রান্সের 5 জন রেফারি ছিল এবং আমরা পারেনি গতবারের কিন্তু। রেফারির ম্যাচ, আমরা তো রেফারির গত ম্যাচে দেখেছি তাদের কি করেছে। So, বাকি রেফারিরা তো এটা অবশ্যই এখান থেকে একটা লেসন নেওয়ার বিষয়, খুব বিষয় স্বাভাবিক। থাকে, রাইট। এবং এই কথাটাও বলে রাখা ভালো তাসনিমানিকে, এখানে যারা রেফারিং করে তাদের কিন্তু বাকি জীবন এটা করেই খেতে হবে। Right. সেখানে ভুল করলে তার যে চাকরি থাকবে বা ফিফার এলিট প্যানেলে সে থাকতে পারবে, ব্যাপারটা কিন্তু তা এখন না। ধরেন কমিটি কিভাবে কাকে কি করে রেখেছে সেটা তো আর আমরা জানি না, সেটা right? আপনারা জানেন না, রাইট। Exactly. অলওয়েজ আঙ্গুর ফর টক, আসলে এটাই এরকমই হয়। বাজে খেলা বিদায় নেওয়ার পরে শুনেন, কমিটি বাজে খেলে বিদায় নেওয়া আর হইতেছে ফুল অন সাপোর্ট পাওয়া, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। এখন Support- আমি আপনাদেরকে আর কি চান আপনারা? আচ্ছা, এখন আপনারা ধরেন জিতছেন আনিকা, তো, আপনারা সুইজারল্যান্ডের সাথেও জিতবেন, এর কোনো টিম না ব্রো। আপনারা কোনো 15 সারির কোনো টিমের সাথে খেলেন নাই, আপনারা জাপানের সাথে খেলেন নাই, আপনারা নরওয়ের সাথে খেলেন নাই, আপনারা খেলেছেন কে বার্থডে, জীবনের নামও শুনি নাই। মিশর, জাতা। না, মিশর জাতা আমি বলবো না, মিশর প্লেড সো ওয়েল, দে ট্রাইড দেয়ার বেস্ট, বাট কে বার্থডে ওদের জন্য তো ওয়ার্ল্ড কাপ পাওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এটা আনিকা মনে করাই যে এই কেভ ভার্দে স্পেনের সাথে ড্র করে আসছিল। ফাইন, match। বাট স্বাভাবিক না, মানে তারা কি খেলবে আর আর্জেন্টিনার সাথে? 4টা ম্যাচ খেলেছে কেপ ভার্দে, 90 মিনিটে কেউ হারাইতে পারে হারাইতে না। আচ্ছা পারেনি। শুনুন, আপনারা জিতছেন, কোনো সমস্যা নেই, যেভাবেই জিতছেন সেটা যা করেই জিতছেন। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। আমি নীলক্ষেত থেকে একটা কাপ নিয়ে আসতেছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর্জেন্টিনাকে। নীলক্ষেতে পাওয়া যায় কাপ? বানাইলাম একটা ডিজাইন দিয়ে, সমস্যা নাই, সব সম্ভব। অরিজিনাল ডিজাইন দিয়ে সব বানানো সম্ভব। ঠিক আছে, এটা আসলে আমাদের রেপ্লিকাই নিতে হবে আমার রেপ্লিকা ব্রাজিলকে দিয়ে দেন। তো বর্মন, এই যে আমি ইন্ট্রো যেটা দিয়েছি, এক্স্যাক্টলি এটা আমার ফিলিং। না না না, রিয়েলি রাইট। মানে আমার কাছে মনে হয়েছে এই ফ্রান্স দলটাকে আদতে কি এই ওয়ার্ল্ড কাপের কোনো দল হারাতে পারবে? একটা বারও কি আমার না কখনো কোনো একটা মোমেন্টে মনে হয় নাই এই ফ্রান্স টিমকে কেউ হারাতে পারবে। না, গতকাল আমি ভেবেছিলাম আসলে হয়তো বা ডিফেন্স লাইন দে হ্যাভ লিটল বিট ল্যাকিংস, কিন্তু কালকে আমার কাছে এত ভালো লেগেছে, মানে অ্যাজ এ ডিফেন্ডার আমি তাদেরকে আসলে দেখেছি, তারা প্রপার একটা লাইন মেনটেন করেছে, এবং যার সামনে যখনই অপোজিশনের প্লেয়ার লাইক মরক্কোর প্লেয়াররা এসেছেন তাকে ক্লোজ ডাউন করার চেষ্টা করেছে। তো
আমার কাছে যেটা ধারণা ছিল আসলে রাইট নাও আই ফিল রং, কারণ যেটাতে আসলে আমি মনে করেছিলাম মরক্কো হয়তো হার্ট করতে পারবে, আপনার সাথে কথা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা সেখানেও ওভারকাম করেছেন। তো এখন আপনি যদি টোটাল ফ্রান্স টিমটাকে দেখেন, আমার কাছে মনে হয় না কোনো জায়গা দিয়ে একটু ল্যাকিংস এবং উইকনেস আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে মরক্কো আপনার যে একদম অহরহ অ্যাটাক করেছে বা অনেক অপোজিশন এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে তপু, মরক্কো বেসিক্যালি ওয়ার্ল্ড কাপে না লো ব্লক ডিফেন্স খেলে নাই আগের ম্যাচগুলোতে। তারা ওপেন প্লে করেছে, তারা অপোনেন্টের উপরে প্রেসার তৈরি করেছে, হাই প্রেস করেছে, কোনো ম্যাচে আবার তাদেরকে আমরা দেখেছি একটু মিড ব্লকে খেলেছে, বাট প্রেসিংটা মোস্ট অফ দ্য টাইম তারা প্রেসিংটা করেছে। ফ্রান্সের বিপক্ষে যখন তারা লো ব্লকে শুরু করেছে এবং ইনিশিয়াল কোনো প্রেসও করে নাই, ওই জায়গাটা কি ম্যাচটা তারা হেরে আগের থেকে, মানে মাঠে নামার আগে হেরে গিয়েছিল? না মাদি ভাই, আপনার এটা ভাবতে হবে যে আসলে ফ্রান্স কাদের এগেইনস্টে মরক্কো কাদের এগেইনস্টে খেলতে নেমেছে। আপনি ওয়ার্ল্ডের 4 জন বেস্ট অ্যাটাকারের এগেইনস্টে খেলতে নেমেছেন। এখন যদি আপনি ফর এক্সাম্পল আপনি যদি মিডল ব্লকে যান বা মিডল এরিয়াতে আপনি বল পজিশন খেলতে যান, তখন যদি তারা বলটা ছিনিয়ে নিয়ে সাথে সাথে কাউন্টার অ্যাটাক আসবে, এটা কিন্তু আমরা দেখেছি। পেনাল্টিটা কিন্তু সেম, এমবাপে পেনাল্টিটা কিন্তু সেম ওয়েতেই তারা রিসিভ করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের স্ট্র্যাটেজি আসলে খারাপ ছিল না, ভালো ছিল। একটা দিক দিয়ে হয়তো বা তারা এগিয়েছে, এটা হলো বল পজিশন 54%। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যে এরকম যেটা আমরা ভেবেছি যে একদম একটা থ্রেটেবল ম্যাচ হবে ফ্রান্সের জন্য, আপনার অহরহ অ্যাটাক হবে, যেখানে আপনার মানে 50% অ্যাটাক করতে পারেনি ফ্রান্স, মেবি 22-20, মরক্কো সেখানে 5। ফার্স্ট হাফে ফ্রান্স আপনার গোলের জন্য শট নিয়েছে 13টা, এর মধ্যে অন টার্গেট শট মেবি 6টা বা 7টা, হ্যাঁ, আর একটা মাত্র শট নিয়েছে হচ্ছে মরক্কো এই দলটা। এবং এটা 1994 ওয়ার্ল্ড কাপে মেবি সুইডেন এবং ব্রাজিল ম্যাচে এরকম 17টা ফার্স্ট হাফে শট নিয়েছিল ব্রাজিল, এবং মানে আপনার সুইডেন নিয়েছিল একটা। এরকম ফার্স্ট হাফে কোনো কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই ব্যবধান, এটা সেকেন্ড বেস্ট, মানে এত ব্যবধান ছিল না। না, দ্যাট মিন্স আপনার এটা অলরেডি প্রমাণ করে দিয়েছে আসলে যে ফ্রান্স কতটা স্ট্রং অ্যাজ এ অ্যাটাকিং জোন হিসাবে। আমি বলবো যে এটা মানে আমরা যেটা ভেবেছি মরক্কো অনেক ভালো করবে আসলে, স্পেশালি ডিফেন্ডিং ট্রানজিশনে, অ্যাটাকিং ট্রানজিশনে, এটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আসলে সেভাবে তারা তাদেরকে ইমপ্লিমেন্ট করতে পারে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে গোটা ম্যাচে মরক্কো কি করতে চেয়েছে এইটা আমি একটাবারও ক্লিয়ার হই না। ওকে ডিফেন্ড করতে চেয়েছে, ওকে ট্রানজিশনাল প্লেতে নাকি অ্যাটাকিং? দেখেন বেশ কয়েকবার আশরাফ হাকিমির যে পেস, আমরা ওকে যেভাবে চিনি, ও যদি একবার ধরেন বল উইন করে ফেলে, তারপরে যে সে আপনার সাইড লাইনটা ধরে যেভাবে আগায় যায়, সেটা দেখলাম না। পাসগুলা অনেকটাই আপনার স্কোয়ার পাস করার চেষ্টা করলো, মিডফিল্ডে অনেক ছোট ছোট পাস খেলো নিজেদের এরিয়ার ভেতরে, দেখে মনে হচ্ছিল না আসলে আপনার মরক্কো একটা জিনিস করার চেষ্টা করেছিল, স্পেশালি ইব্রাহিম দিয়াজ, যে কিনা আসলে বারবার পেনিট্রেট করার চেষ্টা করতেছিল, দুইবার তার পেনিট্রেশন বল উপরে গিয়েছে, কোনো সাপোর্ট নাই, আশেপাশে কেউ নাই। এই সমস্যাটা এটা হয়েছে, বুঝছেন? এটা তো মরক্কোর সমস্যা ছিল না অন্য ম্যাচগুলোতে, একাধিক উপরে উঠতে এটা অল অ্যাবাউট প্রেসার মাদে ভাই, এটা অল অ্যাবাউট প্রেসার। এবং এটা যদি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়েছে, ফ্রান্স আসলে প্রথম মিনিট থেকে ডমিনেট করে স্টার্ট 5 মিনিটের পর থেকে গোটা খেলার মানে আসলে নিয়ন্ত্রণ। আমরা যেটা ভেবেছিলাম যে চৌম্যানিকে আমরা হয়তোবা মিস করব, কিন্তু কোনের যে পারফরম্যান্স কালকে দেখেছি আসলে ট্রিমেন্ডাস। আপনি রাবিওর থেকে কোনের এফেক্টিভ বেশি ছিল, এবং আপনি দেখেন যে বক্স টু বক্স সে কিন্তু এফোর্ট দিয়েছে। তো সেইখানে আপনার দেখেন যে 58 মিনিটে আপনার বোধ দিকে চেঞ্জ করে দিল কেন? অল অ্যাবাউট হিম। সে আসলে হ্যাঁ, তো সে ওইভাবে ম্যাচটাকে কন্ট্রোল করতে পারছিল না। সব জায়গা থেকে আপনার ফ্রান্স কালকে এগিয়েছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আনিকা, ফ্রান্স এবং মরক্কোর ম্যাচ নিয়ে আপনার নিশ্চয়ই, আপনি খেলা না দেখলেও আপনার তো নিশ্চয়ই একটা আশা ভরসা ছিল যে ব্রাজিল নাই, তাতে কি হয়েছে? ব্রাজিল না থাকার মানে ব্রাজিল আউট হয়ে যাওয়ার পরে কোন দল চ্যাম্পিয়ন হলে আপনি খুশি হবেন? ওয়েল, ব্রাজিলের পরে কিন্তু আমার মোস্ট ফেভারিট ছিল হচ্ছে গিয়ে পর্তুগাল, বিকজ অফ ক্রিস্টিয়ানো রোনালদো। ওকে, সো এটাও তো চলে গেল, আমার কপাল খারাপ, যেটাই সাপোর্ট করে এটা থাকে না। তো এই ক্ষেত্রে চিন্তা করছি নেক্সট আমি আর্জেন্টিনা সাপোর্ট করব,
সে লাস্টবারই করা উচিত ছিল বাট করি নাই। আপনি হৃদয় থেকে সাপোর্ট করবেন না তো, তাতে আর্জেন্টিনা তেমন বিশেষ একটা ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয় না। এরপরে ফ্রান্স ইজ মাই ফেভারিট টিম টু বিকজ অফ এমবাপ্পে, এবং এটা খুব কালকে সবাই একটু বলছিল যে না মেবি মরক্কো জিতবে ফ্রান্স জিতবে না, বাট আই ফেল্ট লাইক যে নো, মানে সামহাউ ফ্রান্সই জিতবে বিকজ এমবাপ্পে ইজ দেয়ার। সো এরকমই আমার মনে হচ্ছে, এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন। রাইট, এবং এমবাপ্পের মানে এমবাপ্পে একটা পেনাল্টি মিস করেছে। এবার মোটামুটি আপনাদের দলের লোক পেনাল্টি মিস করলো কিভাবে জানি না, মেসি ভাই যে পেনাল্টি মিস মেসি ভাই করলো দুইটা, তাও দুইটা করলো। এমবাপ্পে মেসি ভাই যেখানে মেরেছে গতকালকে এমবাপ্পে একই জায়গায় মেরেছে, একই এরিয়াতে, একটু নিচে মেরেছে, আরো খারাপ মারছে। আরো খারাপ, আরো দুর্বল। সো ইয়া, যাক এই ওয়ার্ল্ড কাপটাতে আবার তারা দুজনে কিন্তু এই পেনাল্টি মিস করার পরেও আবার পোষায় দেয়, কিন্তু ওপেন প্লেতে গোল করে কিন্তু পোষায় দেয়। সো এটা বড় প্লেয়াররা করে। তবু বর্মন এমবাপ্পেকে নিয়ে যেহেতু আনিকা আলোচনাটা তুলেছে, আমি একটু এমবাপ্পের মানে আপনি অ্যাজ আ সেন্টার ব্যাক এমবাপ্পের মতন এইরকম স্ট্রাইকার বা এরকম অ্যাটাকারকে যদি নেগোশিয়েট করতে হইতো, আপনি তাকে আটকানোর কি কি রাস্তা খুঁজতেন? না, ফর মি ইজ ভেরি ডিফিকাল্ট সবার জন্য। এখন ওয়ার্ল্ডের যত ডিফেন্ডার আছে সবার জন্য আসলে তাকে স্টপ করাটা ভেরি ভেরি ডিফিকাল্ট। কারণ আসলে এরকম লেভেলের প্লেয়ারকে আপনি হয়তো ভেরি ক্লোজ ডাউন করতে হবে ফর দ্য ফার্স্ট সেকেন্ড, যখন সে বল পাওয়ার আগে তাকে ক্লোজ করতে হবে, তাকে টার্ন করতে দেওয়া যাবে না। আপনি যদি ইফ ইউ গিভ হিম ভেরি হাফ চান্স লাইক লাস্ট ম্যাচে হ্যাড হাফ চান্সে তো গোল করলো, 1 মিটার চান্স যদি দেন, সে যদি টার্ন করতে পারে দ্যাট মিন্স আপনি আউট। সে একটা সময় হয়তো বা ওয়ার্ল্ডের বেস্ট কোচরা বলতো না যে আসলে মেসিকে যদি 1v1 যাও তুমি কখনোই রাখতে পারবে না, তুমি ডেট। Dead. তো এখন সেই ক্ষেত্রে এমবাপ্পের সেই জায়গাটা এমবাপ্পেকে নিজে তৈরি করে ফেলেছেন। আপনি যদি দেখেন যে আসলে যখন একটা কাউন্টার অ্যাটাকে পেনাল্টিটা পেল, আসলে ডি এর ভিতরে ভেরি শর্ট টাইম এবং শর্ট স্পেসে স্টপ ওভার করে আউটসাইডে যে গেল এবং পেনাল্টিটা সে নিয়ে নিল। তো আমার কাছে মনে হয় এইসব লেভেলের প্লেয়ারকে আপনি হয় ফার্স্ট টাইমে আপনার তাকে ফাউল করে দিতে হবে, তাকে টার্ন করতে দেওয়া যাবে না, এবং সে বল ধরার আগে তার কাছ থেকে বলটাকে ছিনিয়ে নিতে হবে। এছাড়া যদি আপনি তাকে একবার পায়ে বল যায় তাহলে খবর আছে। ভেরি ডিফিকাল্ট ব্রাদার, ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি এখন ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক কে আপনি ধরেন, ওদের টিমে আছে দুইজন আছে, ওপামেকানো আর সালিবা। সালিবা। আচ্ছা আমি গাব্রিয়েলে ধরলাম, মার্কিনিয়াস মার্কিনিয়াস ধরলাম, ধরলাম, অ্যান্টনি রুডিগারকে ধরলাম, রুডিগারও খুব ভালো। হ্যাঁ, তো এখন আমি আরেকটা প্লেয়ারকে এই জায়গায়, আমি আরেকটা সেন্টার ব্যাকের নাম ভুলে গেছি, আপনি- পাউ কুবার্সি। কোভার্সি বা রোমেরোকে আপনি ধরতে পারেন। না রোমেরো ধরতে পারতেছি না, সরি। না, আপনার ধরা প্রয়োজন আমি মনে করতেছি না। রোমেরোর পারফরম্যান্স দেখেন আপনি। রোমের পারফরম্যান্স ভালো কিন্তু টপ নচ না। না আচ্ছা আপনি মানে- আচ্ছা ফাইনাল দেখেন। আপনি চাচ্ছেন কি ফাইনাল হবে দেখবেন আপনি রোমেরোর পারফরম্যান্স। আচ্ছা ঠিক আছে, ফাইনালে আমি রোমের পারফরম্যান্স দেখবো, বাট কিন্তু আমি চাই একজন যেন আর্জেন্টিনা সাপোর্ট না করে, তাহলে আর্জেন্টিনা আউট হয়ে যাবে। না মানে আমি সাপোর্ট করতেছি ফর শিওর, এটা তো 100%। আল্লাহ করে যদি কোনো রকমে মানে সেমিফাইনালে চলে গেলেই ভালো, মানে ফাইনাল পর্যন্ত আই ডোন্ট ওয়ান্ট দেম। আর্জেন্টিনাকে ফাইনাল আপনি চান না? না চাই না। কেন চান না? ভাই আপনাদের ফাপড় বাজিতে মানে আমরা টিকে থাকতে পারতেছি না, বুঝেন নাই? আপনাদের অত্যাচারে আমরা অত্যাচারিত। কে আপনাকে আপনারা অত্যাচার বাইরে করতেছে? তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে শান্তি আমরা। তখন কি মানে টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনা বাইরে হয়ে গেলে এই যে আপনাদের অত্যাচার করতেছে মানুষজন, হ্যাঁ হ্যাঁ আমরা এই অত্যাচারটা তো relief- মিস করতে থাকবেন। না দরকার নেই আমাদের, আমরা রিলিফ পাবো, আমরা হ্যাপি যে আমরাও গেলাম তোমরাও যাও, ওকে ঠিক আছে ভাই ভাই এই টুর্নামেন্ট থেকে কিন্তু এই বাদ। দলটা তো ফাইনাল পর্যন্ত খেলবেন আনিকা। কি করবো আর বলেন না, কিছু তো করার নাই, ফিফান টিনে আপনারা এখন আর কি করার নিয়ে আছে এখানে বলেন না। তাহলে তো কিছু নাই। কাপটা মনে এরাই পাচ্ছে নাকি? না এটা পাচ্ছে না কাপ। কেন ফিফা চাইলে দিতে পারবে না? ফিফা চাইলেও দিতে পারবে না এই জায়গায়। হ্যাঁ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যতই আপনারা চেষ্টা করেন, ফিফাও চেষ্টা করুক, বাট মনে হয় না কাপটা এবার আপনাদের কপালে আছে। কে জিততেছে? ফ্রান্স, ইজ ইট? আই ফিল লাইক, ওকে মানে আই ফিল লাইক যে আবার হিস্ট্রি রিপিট হবে আর কি, এবার হয়তো বা ফ্রান্স নিয়ে যাবে। আচ্ছা হিস্ট্রি হয়তো রিপিট হবে, আবারও ফ্রান্স নিয়ে যাবে। যদি এরকম হয় অবশ্যই আমরা লাস্ট 2 যুগে বা 24 বছরে ফ্রান্সই সবচাইতে সাকসেসফুল। দেখেন আমার কথাবার্তা জীবনে মিলে নেই। লাস্ট শোতে আমি আপনাকে বলেছিলাম যে মেক্সিকো আর পর্তুগাল যাবে ফাইনালে, দুটো দলই গেল গা। না আপনি তো মেক্সিকো পর্তুগাল যদি আপনি কোন এটা এই জিনিসটা আছে না, এটা আসলে জানেন কবে থেকে? ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ওই যে একজন প্রেডিক্ট করছিল সিনচেন একটা আছে কার্টুন, তো সেখানে এটাকে হাইলাইট করা হয়েছিল। তো আমি খালি চাচ্ছিলাম যে পর্তুগাল কবে হারবে। আমার ওয়াইফ
পাগল বানায় ফেলছে। আমাকে বলতেছে যে এবার তো পর্তুগাল কাপ নেবে, হ্যাঁ। মেক্সিকো ফাইনাল খেলবে, এই দুইটা টিম। Right. আমি কই তুমি কি ওই আলাপ করতেছ? তো এটা আমি জানি, এই জন্য হয়তো সবাই ভাবে পর্তুগাল মেক্সিকোর ফাইনাল ধরছিল। আর হইলো আপনার যেটা ঘটনা হইলো যে আমরা চাই যে সবার তো একটাই কথা যে আমরা লুজ টিমের সাথে খেলে খেলে এ পর্যন্ত না আর্জেন্টিনা, তো আসলে ফাইনাল এরকম একটা ফাইনালের আগে হয়তো আমরা ইংল্যান্ডকে পাবো। ইংল্যান্ডের প্রতিপক্ষকে তপু বর্মন নরওয়ে। নরওয়ে, আমি একটা হিসাব দিয়ে বোঝাই দিব, প্লিজ প্লিজ, মানে এখন আমার তো দরকার নাই হিসাব নিকাশ হিসাব নেওয়ার। নরওয়ে, ইংল্যান্ডের জন্য নরওয়ে খুবই শক্ত প্রতিপক্ষ 100%। এবং ইন্টারেস্টিং, যদি এরকম হয় তাসনিমানিকা, এই ফ্রান্স মানে ব্যাড ডে সবারই আসে ভাই। ইয়া বিকজ একটা টিম যখন অনেক ভালো খেলতে থাকে তার কোনো না কোনো একটা গেমের মধ্যে তারা হচ্ছে গিয়ে ঝামেলাটা করেই। ব্যাড ডে সবারই আসে। স্পেনের সাথে হবে মনে হচ্ছে। এখন সেটা স্পেনের সাথে হবে না কার সাথে হবে আমি জানি না, বাট Yeah. স্পেন ইউরো চ্যাম্পিয়ন 2024-এর, এবং ইয়ামাল তো এটাও বলেছে যে ফ্রান্সের চেয়ে স্পেন ভালো টিম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটা হলো অল অ্যাবাউট কনফিডেন্স ব্রাদার। আপনি ইয়ামেল এখন নিজেকে আসলে নিজে বুঝতে পেরেছে আসলে সে কোন লেভেলের প্লেয়ার। আমরা হয়তো গত 1 বছর 2 বছর আগে তার অনেক বাচ্চামি সুলভ অনেক ব্যাপার আমরা দেখেছি। আসলে রাইট নাও হি ইজ এ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিম সেলফ, অ্যাবাউট ফুটবল। এখন আসলে সে নিজেকে বুঝতে পেরেছে আমি কত বড় লেভেলে যেতে পারবো এবং বার্সেলোনার জন্য আমি কি। তো সেই ক্ষেত্রে আসলে সে যেটা বলেছে অল অ্যাবাউট কনফিডেন্স। আপনি যদি বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ার স্পেন টিমে খেলে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি তাদের টপ 10 ডিফেন্স লিস্টে দেখেন, তারা 3 জন র্যাঙ্কিং, কোভাসিচ, লাপার্তে, রড্রি। তারা আসলে পয়েন্ট হিসাবে তারা 2nd, 3rd, 4th, মানে তাদের ডিফেন্সিভলি তারা কতটা অ্যাডভান্স। ইভেন দো তারা জরিপে আপনার স্পেন মেবি টোটাল কয় হাজার পাস করেছে, 2 সেন্টার ব্যাকের 600-র বেশি পাস করেছে। তার মানে গত ম্যাচের আগের ম্যাচ থেকে রাইট, আইমরিক লাপোর্ট আর হচ্ছে পাউ কুবারসি। তো আপনি সেই ক্ষেত্রে তাদের তো কনফিডেন্স হাই থাকতেই পারে। আর আমরা জানি যে পৃথিবীর যে কোনো টিম হোক গা কিনা, যেটা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস, এনি আদার টিম, তারা বল পজিশনে ডমিনেট করে। এক্স্যাক্টলি, বল পায়ে না দিলে এটা ডিফিকাল্ট। আপনি যদি লাস্ট ম্যাচের গোলটা দেখেন, হ্যাঁ, আপনি ফার্নান তরেসের কি মানে পিং পয়েন্ট মানে থ্রো পাস, যেটাতে গোল আপনার 1 গোলে জিতে গেল, ওই যে মিকেল মরেনো যে গোলটা করলো, মানে আউটস্ট্যান্ডিং। আপনার দিকে তাকায় আছে, বল আমার পায়ে। অথচ ফেরানকে বার্সেলোনায় দেখে আমি এত বোর হই। না, এটা আমি এজ এ বার্সা ফ্যান, ফেরান খেলবে বার্সেলোনা নাম্বার 9, এটা আমি ভাবতেও আমার কাছে কখনো কখনো খুব কষ্ট হয়। কিন্তু এটা আপনি হয়তো আমরা একটা জিনিস হয়তো আমরা হয়তো একটা জিনিস খেয়াল করি, সেটা হলো আপনার গোল। যে প্লেয়ার গোল করবে হয়তো তার পারফরম্যান্স ভালো, কিন্তু যে গোল করে না, হ্যাঁ, তার কন্ট্রিবিউশনটা কি ডিউরিং ম্যাচে, এটা আপনি যদি ওয়ার্ক রেটের দিকে দেখেন, ফার্নান টরেস নাম্বার 1। এক্স্যাক্টলি। তো বলুন, কালকের ম্যাচে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে উইথ বল রান, এটা মামুনুল আমাদেরকে সবসময় বলে অ্যাজ এ মিডফিল্ডার, উইথ বল রান তো সবাই মোটামুটি ভালো করে, কিন্তু উইদাউট বলে রান করা খুব ডিফিকাল্ট। মরক্কোরে উইদাউট বলে একটা রানও আমি করতে দেখলাম না। না, এটা আসলে আমি ওনাহি যে কিনা লাস্ট ম্যাচে 2টা গোল করেছে এবং ট্রেমেন্ডাস খেলেছে ওনাহি, হ্যাঁ, কিন্তু কালকে আসলে ফার্স্ট হাফে এতটা মানে ওরা আসলে ফার্স্ট হাফে আমার কাছে ওই কথাই বলবেন না, ওরা আসলে কি করতে চাইছে আমি না বুঝতেছি না। কি করতে চাচ্ছে ওইটা না, মানে ওরা আসলে নিজেদের মধ্যেই ছিল আসলে যে আপনি যে কনফিডেন্টলি আপনার অপোজিশনকে হার্ট করবেন, সে চিন্তাতেই ওরা যায়নি। 5টা-6টা প্লেয়ার তো ফ্রান্সে জন্মগ্রহণ করছে, হ্যাঁ, মানে এর মধ্যে যে আপনি যার নাম বলছেন কি ওর নাম আজলুদ্দিন উনাহি না কি যেন নাম, উনাহি, হ্যাঁ, উনাহি নাম্বার 8, হ্যাঁ, উনাহিও বেসিক্যালি আপনার জন্ম তো ফ্রান্সে। তো আমার কাছে মনে হয় যে ভাই এটা মানে একটা হয়তো বা প্রেসার। আসলে আপনি ফ্রান্সের এগেইনস্টে খেলছেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে আগেই ভয় পেয়ে গেছে, 2-0 গোলে হেরেছে সেমিফাইনাল, এবার কোয়ার্টারে গেল 2-0 গোলে হেরেছে। আসলে আমার কাছে মনে হয়েছে তারা খেলার আগে আমার ম্যাচটা হেরে গেছে। কারণ আমরা ফর এক্সাম্পল আমরা তো অনেক বড় টিমের সাথে খেলি বা আমাদের সাথে অনেক টিম খেলে, ওদের মেন্টালিটি কিন্তু
মানে আমাদের থেকে লো থাকে বা আমরা সামটাইম লাইক অস্ট্রেলিয়ার সাথে খেলি যখন আমাদের কিন্তু মেন্টাল অনেক কিছু কাজ করে যে আল্লাহ এত বড় টিম এত ফ্যাসিলিটি নিয়ে আসে ওয়ার্ল্ড কাপ খেলে এই টিমের এগেইনস্টে কেমনে কি করব জি, খুবই exactly. obvious আর্জেন্টিনার সাথে যেসব টিম গুলো খেলতেছে ওরা এটাই ভাবে যে ওরা আরে কত বড় টিম কত বড় টিম আরো ফিফা টিনা কিভাবে যে কি হয় খেলতে পারবো নাকি কিন্তু ভালোই খেলে কিন্তু তারপরে হ্যাঁ চেষ্টা করে এবং হারায় দেয় কিন্তু লাভ অলমোস্ট নাই, অলমোস্ট হারায় কিন্তু দেয় লাস্ট দুটো গোল যখন আপনারা খাইছিলেন কি যে শান্তিটা লাগছিল। ওই সময় ওই সিচুয়েশনে যদি আমরা থাকতাম নাচানাচি লাফালাফি কেন অযথাই ব্রাজিলের সাপোর্টাররা কেন নাচতেছে ওই জায়গায় আমাকে বলেন তো ভালো লাগতেছে সবাই ওদের। ইজিপ্ট ছিল ওদের একটু পৈশাসিক আনন্দ আমরা ওই হয় দিন সবাই খুব মুসলিম কান্ট্রি আমরা সবাই সবাই হিজাব টিজাব পরে মনে যাতে বসে গেছে যে আমরা সবাই মুসলিম কান্ট্রি আর কিছু খুঁজে পায় না। আচ্ছা আনিকা এই ওয়ার্ল্ড কাপে যদি একটা নতুন কোন চ্যাম্পিয়ন টিম আসে কেমন লাগবে? ধরেন যারা এখনো পর্যন্ত কাপ নেয়নি, ওয়ার্ল্ড কাপ হ্যাঁ। জেতার যে কয়েকটা দল কোয়ার্টারে উঠেছে এর মধ্যে ইংল্যান্ড কাপ নিয়েছে, আচ্ছা শুধু সুইজারল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড এবং নরওয়ে কাপ নেয় না, হ্যাঁ, আচ্ছা। বাকি সবার কিন্তু কাপ সবাই নেওয়ার কাপ আছে। এক্সপেরিয়েন্স। হ্যাঁ সুইজারল্যান্ড মেবি আর্জেন্টিনার জীবন কাছে আর জিততে থাকবে পারবে না, এটা অসম্ভব। এটা কি না, আমি তো ঘোরার দেশ, এটা কি খেলবে কেন? সুইজারল্যান্ড আমরা ঘুরতে যাই। আপনারা কি কি যে টিম পান, এবং বিশেষ করে সুইজারল্যান্ড মানে সুইজারল্যান্ড টিমে তাদের মানে সুইস প্লেয়ার কিন্তু নাই, তাদের সবই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন বংশোদ্ভূত। ব্রাজিল কার সাথে খেলছে? নরওয়ের সাথে খেলে আমরা হারছি, বিকজ নরওয়েতে কে ছিল? হারল্যান্ড ছিল, যে অলরেডি তখন কিন্তু 7টা গোল দিয়ে বসেছিল পুরো টুর্নামেন্টে। না 7টা দেয় না, 5টা ছিল ওই দিন গিয়ে 2টা হয়ে 7টা কাউন্ট। ব্রাজিলের সাথে 2 গোল দেওয়াতে এখনো টপ স্কোরারের লাইনে চলে আসে, লাইক 5টা গোল নিয়ে ক্যারি করতেছিল। কিন্তু ব্রাজিলের সাথে 2 গোল মানে 3 গোল, তাই 3 না? গোল, হ্যাঁ ব্রাজিলের সাথে 2 গোল মানে 3টা। ব্রাজিল ভালো টিম না। তো এরপরে লুক আমাদের প্লেয়ার্স তো ছিল না, একা ভিনি কিভাবে সামাল দিবে? দুইটা প্লেয়ার ইনজুরি, এই কথাটা তপু বর্মনরা জীবনে অনেক শুনেছে, একা মেসি কি করবে? হ্যাঁ না, বাট এখন এই ব্রাজিলের সেই গল্প, একা ভিনি কি করবে? আছে কিন্তু আপনাদের মেসি আমি আসলে এই কথা লাস্ট ম্যাচে বিশ্বাস করি না মাহাদি ভাই, আই এম নট এগ্রি অ্যাবাউট একা মেসি কি করবে? একা মেসি কি করবে? মেসি না থাকলেও চলে। আপনি যদি টিম এফোর্ট দেখেন, হয়তোবা অনেক প্লেয়ারকে আমরা ধরেন স্কোরিং করতে দেখি না, আপনি যদি স্পেশালি আলভারেসের ওয়ার্ক রেট দেখেন না, ভেরি হাই, ভেরি হাই, মানে ভেরি ভেরি হাই। আপনি অ্যাঞ্জেল পারফরমেন্স যদি দেখেন, আপনি যদি ম্যাকালিস্টারের পারফরমেন্স দেখেন, মানে তারা যে কি করেছে ওই ম্যাচটায়। বাট কিন্তু কাবো ভার্দের বিপক্ষের ম্যাচটাতে আমার কাছে মিডফিল্ডকে খুবই হ্যাঁ, ভালনারেবল এটা কথা আমরা বলেছি কেন জানেন, তারা ভেরি স্লো করতেছিল, খুবই স্লো। আপনি যখন একটা এরকম ডিফেন্সিভ মোডের টিমের সাথে এত স্লো খেলবেন, দ্যাট মিন্স তারা মোর কমফোর্টেবল, আরো বেশি কমফোর্টেবল হয়ে গেল যে ওকে ফাইন, আমি যে ব্লকটা করছি আমার ব্লক, যেটা আবার তারা ইজিপ্টের সাথে করেছে, এটা কিন্তু ভালো করেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে লেভেলটা, এই যে তাদের আসলে ধারাটা, এই ধারাটা যদি বজায় রাখতে পারে, নেক্সট 2টা ম্যাচ আসলে ফাইনাল আমি অনিবার্য দেখতেছি আর্জেন্টিনা খেলে। ওকে আনিকা, আপনার একটা ক্লু দেই আমি। 2010 সাল থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। ওকে 2010 থেকে একটা প্যাটার্ন এই ওয়ার্ল্ড কাপে আছে, সেটা হচ্ছে যে নকআউটে ফ্রান্স জাপানকে যেই দল হারাইছে, হ্যাঁ সেই দলকে পরের রাউন্ডে যেই দল হারাইছে তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ওকে, তার মানে হচ্ছে কি আপনি বলতে চাচ্ছেন যে কি নরওয়ে হবে? এইবার জাপানকে নকআউটে কে হারাইছে? ব্রাজিল। ব্রাজিলকে কে হারাইছে? নরওয়ে। এখন আপনি বলতে চাচ্ছেন নরওয়ে জিতবে? 2010 নরওয়ে হবে না, 2010 সাল থেকে এই প্যাটার্নটাই ভাই, প্রত্যেকবার যে হয়েছে। কোনো দল দেন, আপনি নরওয়েরে দেন, যারে দেন, আপনি আর্জেন্টিনা না দিলে আমি খুশি। আপনি বাকি যাকে ওয়ার্ল্ড কাপ দেন, কোনো সমস্যা নাই, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ না নিলে ওয়ার্ল্ড কাপ আমরা দিতে পারবো না, মানে ফিফার প্রেসিডেন্ট আর কি যারে দেয়, ফিফার প্রেসিডেন্টও কাউকে দিতে পারবে না, তো খেলেই নিতে হবে। ভাই দেখছিলাম ওনার উত্তেজনা আমি যখন গোল 2টা খাচ্ছিল, এরকম করছে না? শোনেন, এন্ড অফ দ্য ডে তে জিতছে কে? আর্জেন্টিনা। রাইট, জিতে গেলেন, এখন যেভাবেই জিতছেন। এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির। কিন্তু ইজিপ্টের একটা গোল যেটা ক্যান্সেল, ওটা মেনে নিতে পারি না। আচ্ছা ওই গোলটা, আচ্ছা ওটা মানতেই পারি না। আপনি কি দেখেছিলেন যে পায়ে পাড়া দিয়েছিল লিসান্ড্রো পায়ে মার্টিনেজ? পাড়ার দিক যায় দেখো, ওটা আমি মানলাম না, ওটা হয় না, ওটা কেন ক্যান্সেল FIFA হবে? rules মানে না। এই, আপনার একটা ছোট্ট জিনিস আমি বোঝাই বলি। ধরেন ওই গোলটা হয়ে গেল,
তাহলে কি হইতো? অ্যাট লিস্ট 3-3 আসতো। 3 কেমনে? আগে ওইটা তো তিনটা আর গোল হলো। দুই নাম্বার গোলের আগের গোলটা তো ওইটা। 2-0 হইতো। পরে আবার দিল, আচ্ছা আমি বলি দিল 5 মিনিট মেসি। পরে তো গোলটা দিয়ে হ্যাঁ, দিছে। হ্যাঁ, ওই গোলটা যদি হইতো তাহলে কি হতো? 2-0 হ্যাঁ, 2-0 হইতো না? হ্যাঁ। পরে যে গোলটা হয়েছে না থার্ড গোলটা, যেটা পরবর্তীতে 2-0 হইলো, হ্যাঁ। মানে এটা যদি বাতিল না হতো তাহলে 2-0ই থাকতো। হ্যাঁ। আর্জেন্টিনা আরো 5 মিনিট আগে থেকে খেলায় কামব্যাক করতো। হ্যাঁ শুনেন, যে ধরেন, Result আচ্ছা, 3-2 হইতো। বাদ দেন না, আমি বললাম যে 3-3 হইলো, ফর এক্সাম্পল 3-3 হইলো, ঠিক আছে, এরপর তো আমরা এক্সট্রা এক্সট্রা টাইম টাইমে পাইতাম, পাইতাম। তখন আরো 2 গোল খায়, তারপরে 5-3 হাউ হারতাম। ডু ইউ নো দ্যাট? আরে নাও যেই হতে দল পারতো। 90 মিনিটে- we believe Argentina can do it. যেই দল 90 মিনিটের মধ্যে মানে 76-79 মিনিট পর্যন্ত 2 গোলে পিছায় থাকা না কত? হ্যাঁ 79 মিনিট পর্যন্ত না 78 মিনিট 78 পর্যন্ত, মিনিট একটা 2-0 কথা গোলে বলি। পিছায় থাকা 79 দল। মিনিটে ফার্স্ট গোল, 83 মিনিট আর ঠিক 90 আছে, আমি 91 মানলাম। এখন ধরেন 91 আমি পরীক্ষার হলে জানি যে আমাকে স্যার আগের দিন রাতে কি প্রশ্নপত্র দিছে, আমি সব পড়ে আসছি, আমি আজকে পাস করব। প্রশ্নপত্র এটা নাহলে আমি- আচ্ছা। আমি তো মোটামুটি কনফিডেন্ট। আচ্ছা, আমি ধরেন আপনি- খেলতেছি যে আমি আজকে জিতবো ইনশাআল্লাহ। কে কি করবে? আপনি প্রশ্নপত্র নিয়ে গেছেন, মুখস্থ তো করে যাইতে পারেন না, ধরেন নকল নিয়ে গেছেন, কিন্তু যে ভেতরে গার্ড যে শার্টটা পড়ছে হে তেরা পড়ে গেছে, আপনার তো ঘাড় ঘুরাইতে দিতেছে না। Brother, আপনাদের another গার্ড তো- thing, আপনাদের গার্ড তো আপনাদের another thing, ক্যান্সেল করে দিল আরেকজন। মাধু ভাই, হ্যাঁ। আপনি সব জানেন, আপনি প্রশ্নপত্র আগে দিন পেয়েছেন, আপনি পড়ছেন, এখন যদি আপনি খাতায় যে না লিখতে পারেন, আপনি লিখতে পরীক্ষা পারেন, পাস করতে pass পারবেন, করতে দ্যাট পারবেন। মিন্স আপনি সব জানেন, সবকিছু হেল্প পাচ্ছেন। গোল যদি না দিতে পারতেন, আপনি 3-0 3-2 গোলে জিততে পারতেন। কাম অন, তাহলে গোলটা যদি না দেওয়া যাইতো তাহলে শুনুন, কেমনে? আপনাদেরও কিন্তু একটা গোল ক্যান্সেল হওয়ার চান্সেস ছিল, হ্যাঁ ছিল না? হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা লাস্টেরটা কোনটা লাস্টেরটা কই? একটা গোল 3 নাম্বার আপনাদের- গোলটা নিয়ে যেটা বিতর্ক হ্যাঁ, করে যে এটা যদি exactly. ওইটা যদি ফাউল হয় তাহলে এটা কেন ফাউল না? এটা কেন হবে না? এই আলোচনাটা হিসাবে মনে হয়- কিন্তু এটাও না, না, কিন্তু এই আছে। আলোচনা শেষ হয়ে গেছে তাসনিমা না নিকা। না, এই আলোচনা শেষ হয়নি। এগুলা নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা সবাই হচ্ছে ইংল্যান্ডের লোক, ওই যে জেমি কারাঘার, তারপর হচ্ছে আপনার কি বলে ওটারে, এই আর্সেনাল লেজেন্ডের নাম যেন কি একটা পুরনো মানুষ, ওনার নাম তো ভুলে গেলাম আমি। হ্যাঁ, ওনারা হ্যাঁ। ম্যাক্সিমাম ওরা এই আলোচনাটা বেশি করে, কারণ খুব ভালো করে জানে ইংল্যান্ড যদি নরওয়েকে হারায় দেয় তাহলে তাহলে বসের সাথে তাকে পড়বে। খেলতে হবে তো আর্জেন্টিনার সাথে। 1986 ওয়ার্ল্ড কাপের কথা তারা মনে করে ব্যথায় দুঃখে কষ্টে খেলতে আসবে। সো এখানে ইস্যু আছে অনেকগুলো, একটা দুইটা তো না, অনেকগুলো ইস্যু। যতই ইস্যু থাকুক, বাট প্রথম র্যাঙ্কিং এ কারোর সাথে আপনারা পড়লেন না, প্রথম 15 র্যাঙ্কিং। এখন যারা যেই ব্রাজিল মানে যাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসার কথা, তারা যদি গ্রুপে রানার্স আপ হয়ে আসে তাহলে কেমনে পড়বে? এটা কি সম্ভব? আর্জেন্টিনা তো সে তার কাজটা করছে, সে তার গ্রুপে চ্যাম্পিয়ন 9 পয়েন্ট পেয়েছে। এখন যদি এর ব্রাজিল জন্য হচ্ছে কি সব ইজি হ্যাঁ টিমের সাথে হ্যাঁ পড়বো। হ্যাঁ এখন নিয়মে তো এটাই। বাকি বড় টিমরা যদি টপার না হয় তাহলে সেই ইজি টিম পাবে না, কি করবে? ওয়াও, হিসাব নিকাশ জানে না তো। হিসাব তো মিলাইতে হবে। যাদের মানে যাদের এটা ধরেন কেমনে হয় যে একটা পড়লো না, একটা টাফ আচ্ছা ধরেন টাফ টিম হইতো, পর্তুগাল কি কারণে হাইরা চলে গেল? এই না, যে আমার- পর্তুগাল কেন রানার গ্রুপ চ্যাম্পিয়ন হইলো না? গ্রুপ Runner-up চ্যাম্পিয়ন হইলেই হয়েছে। তো এই লাইনে থাকতো, আর্জেন্টিনা লাইনে থাকতো। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওদের খেলা পড়তো আই থিং ইসের সাথে, স্পেনের সাথে পড়তো না। পড়তো না তো, এই লাইনে থাকতো, আর্জেন্টিনাদের লাইনে থাকতো। সে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয় নাই, তাহলে কেন সে এটা আর্জেন্টিনার দোষ? বলছে তুই গ্রুপ চ্যাম্পিয়ন হইস না। আরে 7 কত আপ দোষ আর্জেন্টিনারই। আপনি 7 আপ নিয়ে কোনো কথাই করেন না, ঠিক আছে? আপনারাও খাইছিলেন 1900 কত সালে জানি, 11টা। আমরা ওইটা দেখি না, এটা দেখছি নাকি? 7 আপ তো দেখছি আমরা। কিভাবে মানে আই হাই না আমরা আমার তো 2006 ওয়ার্ল্ড কাপ, 2010 ওয়ার্ল্ড কাপ মনে আছে, 4-1 সম্ভবত জার্মানি আর আর্জেন্টিনা। ওই সময় তো খালি গোলি, কি কিন্তু বলবো। কি, আচ্ছা আপনারা তো জার্মানির সাথে পড়লেন না, আপনারা পড়তেন তাহলে দেখতাম। জার্মানি আগে আউট হয়ে গেলে কি করবে? পড়ার পরে তাহলে কথা বলতেন। মানে জার্মানি আগে আউট হয়ে যায়। আমগোর সাথে দিবেন জার্মানি, জাপান, নরওয়ে, কি কত রকম, আপনারা নেবেন কে পারবে, জর্ডান, তাহলে কথা কয়ে লাভ নাই। জর্ডান। কথা কয়ে লাভ নাই ভাই, আগান পরে শো আগান, তারপর না শো আগাবো, শো মোটামুটি মানে শেষের দিকে। এখন আমার কথা হচ্ছে যে আপনার আর্জেন্টিনা ছাড়া যে কোনো দল চ্যাম্পিয়ন হইলেই হবে। আমি হ্যাপি। হ্যাঁ, আর্জেন্টিনা না। আর্জেন্টিনা ছাড়া যে কোনো দল হইলেই হবে, মানে আর্জেন্টিনা ওই যে ভালো খেলে তো সবার সহ্য হয় জীবনে না। ওরা। কারণ কি আপনি আর্জেন্টিনার রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন না, মানে ব্রাজিল বা এনি আদার টিম ধারের কাছেও নাই। এর জন্য আসলে আর্জেন্টিনাকে কেউ সহ্য করে না। আর আরেকটা ব্যাপার হলো মেসি এত কেন ভালো খেলে, এটা হলো সবচেয়ে খারাপ লাগে তাদের। সবচেয়ে বড় কোশ্চেন মার্ক। আসলে মেসি রিভালদো তো কালকে মেসির ব্যাপারে বলেই দিছে যে আনবিলিভেবল। Unbelievable। ইয়ামাল বলছে যে আমি এক্সপেক্ট করি নাই যে 39, উনি ভালো সেরা কিন্তু জানি, কিন্তু এই বয়সে এসে এরকম খেলা খেলবে এটা নাকি ইয়ামাল এক্সপেক্ট করে না। তাহলে মানে কোন লেভেলে? আপনি কিছু প্লেয়ার আসুক না, এমবাপেকে দেখি না 39 বছর পর্যন্ত খেলতে পারে কিনা। এমবাপে 39 বছর পর্যন্ত তাহলে খেলবে ক্রিস্টিয়ানো না। রোনালদো 41 ইয়ার্স ওল্ড,
এখন সে সৌদি প্রো লিগ খেলবে এই বছরও। হ্যাঁ, তার 20-22টা গোল করবে। কি ডেডিকেশন, ফুটবলকে কতটা ভালোবাসে আসলে। বাট আই ফিল ব্যাড যে আই উইশ যে আসলে এবার রোনাল্ডো কাপটা নিত। আমার কাছে মনে হচ্ছিল যে মানে at কাপ না least- নিলেও at তবুও least আমার final, এখানে semi-final কিছু খেলে। ইস্যু আছে, যেমন ধরেন গ্লোবাল মানে ব্র্যান্ডিং এর ইস্যু থাকে। আপনি যদি না খেলেন আপনার তো এন্ডোর্সমেন্ট থাকবে না। হ্যাঁ ভাইয়া, তো কেন 41 বছর পর্যন্ত তারা খেলে? তারা কি পয়সা কম কামাইছে? আপনার হিউজ ট্রান্সফার দিয়ে নিয়ে ইয়ার থাকে না, 200 মিলিয়ন আল নাসের রোনালদো আল যত নাসেরকে দেয়, কিনেছেন, তো এটা মানে তো হিউজ। পারিয়ার আনলাসের রোনালদোকে যত দেয়, এই টাকা রোনালদো 2টা সিজন বেশি খেলতে পারলে 2টা সিজনের বেশি টাকা থাকে। বড় ভাই এখন পর্যন্ত সে বেস্ট স্যালারি পায় এখনো পর্যন্ত পৃথিবীর এক সেরা, নাম্বার। এবং তার ধারে কাছে নাই অন্য কেউ। অন্য বেশ কেউ। বড় গ্যাপ, বেশ বড় gap। বড় গ্যাপ। তো আল নাসরে খেললে আরো 2টা সিজন খেললে 20-22 গোল সে করে, তার 1000 গোল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং সে এইটা এবং নেশনস লিগ না খেলে, আমার এটা নিয়েই আছে। নেশনস লিগ ওয়ার্ল্ড কাপ আর খেলবে না, হ্যাঁ। নেশনস লিগ তো আছে, নেশনস লিগও খেলতে পারে, বলা যায় না। তো বলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট তাসনিম আনিকা একটা গান শোনান, গান শোনানোর পরে শোটা শেষ করি। ওকে, ঠিক আছে, চলেন আপনাদেরকে একটা গান শুনাই। আমি এবার গান টান গাইলে ওই টিম জিতে না, সো আমি এমনকি আর্জেন্টিনাকে গান ডেডিকেট বানিয়ে করে আসছেন? গানটা গাই। ওয়ে ওয়ে এ ওয়ে 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 এ ওয়ে knew from the day you were born here in this place. You belong, you've been this brave all along. What broke you once made you strong. Die, die, eco, dale, alles, let's go. Die, die, eco, dale, alles, let's go. Feel it, got everything you needed. Now bring it like you mean it, just like you mean it. Dale, olvida lo que vale. We got como tú sabes, como tú sabes. থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গানটা কত জায়গায় গাবেন আনিকা? শেষ, কোন আর একটা World TV Cup তো কিছু শেষ। বাদ রাখেন নাই, আপনি এই গানটা মোটামুটি গাইতেছেন। million views View কিন্তু। হচ্ছে, আমাদের জন্য ভালো ভিউ হচ্ছে। আপনার অ্যাকাউন্টে তো আর জো হয় না এটা, না, আমাদের followers আসে। ফলোয়ার্স পার্সেন্টেজ তো দেওয়া উচিত না, কষ্ট করে শো গাচ্ছে তো না। ফ্রিতে করে না। থ্যাংক ইউ আনিকা দাস। থ্যাংক ইউ। তো বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, হোপফুলি এরকম thank you. আড্ডা আমরা আরো দিতে চাই। ওয়ার্ল্ড কাপের একদম মানে অলমোস্ট কোয়ার্টার ফাইনালটাও শেষের দিকে চলে এসেছে। সেমিফাইনাল লাইন আপ তো আমরা একটা তো দল পেয়েই গেলাম, ফ্রান্স সেমিফাইনাল। এর পরপর 3টা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল নাকি? মানে আপনি যদি সময় আছে, হ্যাঁ, 7টা ওয়ার্ল্ড কাপে 5টাতে ফাইনাল খেলা টিম, ফাইনাল খেলা টিম। মানে এরকম ধারাবাহিক পারফরমেন্স আমি ওয়ার্ল্ড কাপে দেখিনি, মানে আমার জেনারেশন। আমরা অন্য কোনো জেনারেশনে দেখেছি কিনা আমার কাছে মনে হয় না। একটা দুটো দল থাকতে পারে, সেই ইতালি আর ব্রাজিলের সেই আমলের কাহিনী থাকতে পারে, এটা তো আসলে আমরা জানি না। রাইট। কিন্তু এখন তো আপনি যদি 98 থেকে হিসাব করেন, 98, 2006, 2002, 2006। হ্যাঁ, তারপরে আপনার 98 তো তারা চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়েছে 2002 না 2006 2006 ইতালির সাথে ফাইনাল। হ্যাঁ, তারপরে 18, 22 হ্যাঁ, 18, 22, 22 18 তে চ্যাম্পিয়ন, 22 রানার। রানার আপ। তো এটাও মোস্ট প্রবাবলি ফাইনাল খেলবে, হ্যাঁ, মোস্ট প্রবাবলি ফাইনাল খেলবে। তাহলে আপনি হিসাব করেন। মানে আনবিলিভেবল একটা জেনারেশন চলছে এবং এটা দারুণ। দারুণ, মানে ওর ডে বাই ডে ইমপ্রুভমেন্টই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এই মধ্যে যদি চেরকির মতো প্লেয়ারকে খেলাইতে পারে না, মাঠেই নামাইতে পারে না। মাঠেই আরে, নামাইতে পারে না। গতকাল একটু আমেরিকা নামাইছে, আমার একটু ভালো লাগছে আমেরিকা দেখা, যে আচ্ছা ঠিক আছে ফাইনালি পড়াটা একটু গেম টাইম পাই। মানে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যেমন ধরেন ইব্রাহিম কোনাতে হ্যাঁ, সেন্টার ব্যাক টিমে নামার সুযোগ পায় না, রিয়াল মাদ্রিদে দারুণ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট Best সেন্টার ব্যাক ইংলিশ প্রিমিয়ার লিগ স্পেশালি। এই বছর হয়তো খারাপ গিয়েছে লিভারপুলে, আপনার ভ্যান ডাইক আর কোনাতে খেলে, Right. তো সেই ক্ষেত্রে তার মতো প্লেয়ারও আপনার সুযোগ পাচ্ছে না। না। আপনি মানে তাদের যেটা বেঞ্চে টিম, ওইটা একটা ওয়ার্ল্ড কাপ করতে পারবে যে কোনো আমি এটা দেশ। সবসময় বলি, ওর 26 জনের টিম ও যদি দুই ভাগে ভাগ করে হ্যাঁ। 13-13 করে, দুইটাই এই ওয়ার্ল্ড কাপে কম্পিটিটিভ টিম হবে, 100%, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো বলুন থ্যাংক ইউ। Thank you, brother. তাসনিম আনিকা, ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা শেষ করছি আজকে গ্রিন ডেল্ট ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ। পরের একটা একদম ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাজির হয়ে যাব ডেফিনেটলি। আজকে রাতের খেলাগুলো নিয়ে আমরা তো সেই আলোচনা করব, একটু কাটাছেড়াও করব, বিশ্লেষণ করব।
হোপফুলি আড্ডার মাধ্যমে সেই বিশ্লেষণ এই ফুটবল ওয়ার্ল্ড কাপের মজাটাকে আর একটু বাড়িয়ে দেয়, এই প্রত্যাশা আমরা রাখি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।